हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর এলডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো দেখো 2019 সালে, ঠিক আছে 2019 সালে দেখো 18 কোশ্চেনটাতে কি আছে, CH3COCH3 অ্যাসিডনকে যদি আমরা গাঢ় H2SO4 দিই তাহলে কি পাবো প্রোডাক্ট। তো দেখো এখানে 18 CH3COCH3 এখানে যদি আমরা গাঢ় H2SO4 দিই H2SO4 তাহলে প্রোডাক্ট কি পাবো, আমরা প্রোডাক্ট পাবো মেসিটিলিন। ওকে, তো দেখো CH3 এখানে CH3 এখানে CH3, এটা হলো আমাদের মেসিটিলিন। ওকে, এটা ছিল এসিটোন। নাম্বারে কি আছে দেখো, একটি যৌগ এ হচ্ছে C3H8O। ওকে, C3H8O বলছে 573 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত কপার চূর্ণের সাথে বিক্রিয়ায় বি যৌগটি দেয়। ওকে, বি যৌগটি দেয়। এবার বলছে বি ফেলিং দ্রবণকে বিজারিত করে না। দেখো ফেলিং দ্রবণকে বিজারিত করে না কি কিটোন, আর ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে এলডিহাইড। ওকে, তাহলে আমাদের নিশ্চয়ই বি যৌগটা আমাদের কিটোন জাতীয় যৌগ হবে। এরপর দেখো তাহলে এখানে আমাদের যেটা প্রোডাক্ট পাচ্ছি সেটা কি হচ্ছে, কার্বন আছে এখানে আমাদের 3টা, তাহলে এখানে আমাদের কার্বন 3টে। প্রথম আমরা দেখো মানে কিটোন জাতীয় যৌগ একটা কার্বন 3টার মধ্যে লিখে নিচ্ছি CH3 C ডবল বন্ড O CH3। এখানে আমরা কার্বনের সংখ্যা 3টে পেয়ে গেছি, এটা হলো আমাদের এসিটোন। ওকে, এসিটোন। দেখো এরপর আমাদের দেওয়া কি আছে, 573 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত কপার চূর্ণের সাথে বিক্রিয়ায়। ঠিক আছে, তাহলে দেখো 573 কেলভিন তাপমাত্রায় কপার চূর্ণ CO চূর্ণ দিলে কি হয়ে যায়, H2 বার হয়ে যায়। ওকে, এখানে দেখো H2 বার হয়ে যাচ্ছে, H2 বার হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে, ডিহাইড্রোজেনেশন হচ্ছে। ওকে, দেখো ডিহাইড্রোজেনেশন হয়ে কি হচ্ছে, তারপর এখানে আমাদের এই যৌগটা কি হচ্ছে, সংকেতটা হচ্ছে আমাদের C3H8O। ওকে, তাহলে দেখো এখানে যদি আমাদের C3H8O হয় আর H2 বার হয়ে যায় তাহলে যৌগটা আমরা কি পাবো, এখানে CH3 এখানে CH3 আর এখানে আমাদের হয়ে যাবে OH। ওকে, OH যদি হয়ে যায় তাহলে আমাদের H2 বার হবে কোনখান থেকে, H2 বার হবে কোনখান থেকে, এখান থেকে আমাদের H2 বার হয়ে যাবে। ওকে, H2 বার হয়ে গেলে এর নাম কি হচ্ছে দেখুন, এর নাম হচ্ছে 1 2 3, কার্বন সংখ্যা 3, এখানে হবে আমাদের প্রোপান। এখানে লিখছি নামটা প্রোপান, আর 2 এ আছে অলটা 2 অল। ওকে, এরপর দেখো এখানে কি বলেছে, বি ফেলিং দ্রবণকে বিজারিত করে না কিন্তু I2-NaOH এর সাথে বিক্রিয়ায় হলুদ পদক্ষেপ সি দেয়। ঠিক আছে, তাহলে দেখো I2-NaOH, দেখো I2-NaOH দেওয়া আছে মানে এটা হচ্ছে আমাদের আয়োডোম ফর্ম বিক্রিয়া। ওকে, আয়োডোম ফর্ম বিক্রিয়া। আর এরপর দেখো এখানে C ডবল বন্ড O CH3 এই গ্রুপে যার মধ্যে থাকে তারাই আয়োডোম ফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে দেখো এখানে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, প্রোডাক্ট হচ্ছে আমাদের CHI3 প্লাস CH3 COONA, এটা হচ্ছে আয়োডো ফর্ম। ওকে, ফর্ম
এইটাই হয়ে গেল আমাদের সি, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বি, আর এটা তো এ। ওকে, এরপর 20টা দেখো, সি থেকে এফ যৌগগুলির গঠন সংকেত লেখো। ওকে, কি আছে আমাদের ক্লোরোবেনজিন, তাকে যদি আমরা ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথার দিই তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে সি পাবো, প্রোডাক্ট সি ক্লোরোবেনজিন 20 ক্লোরোবেনজিন আছে। শুষ্ক ইথার, তাহলে কি হয়ে যাবে দেখো, প্রোডাক্ট এখানে সিতে আমরা কি পাবো, এখানে আমাদের বেঞ্জিন রিং এর উপরে MgCl। ওকে, কি হয়ে গেল MgCl। তো এর নাম কি হবে, এর নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম দেখো, এরপর আছে কি দেওয়া, প্রোডাক্ট সি হয়ে গেল, এটা আমাদের সি। দেখো এরপর এখানে কি আছে আমাদের, এ CO2 দেওয়া আছে শুষ্ক ইথার, আর বি তে আছে H3O প্লাস, তাহলে আমরা প্রোডাক্ট ডি পাবো। ওকে, তো দেখো প্রথমে আমরা কি করবো, CO2, তো CO2 কে আমরা কিভাবে লিখবো, এভাবে লিখে নিচ্ছি, C ডাবল বন্ড O ডাবল বন্ড O। দেখো এখানে আমরা CO2 দিলাম, CO2 দিলে কি হচ্ছে, এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, অক্সিজেনের বেশি, তাহলে কার্বনের কম হয়, এটা কি হয়ে যাবে আমাদের ডেল প্লাস, আর অক্সিজেন হয়ে যাবে ডেল মাইনাস। ওকে, আর এখানে Mg ধাতু হওয়ায় এটা হচ্ছে ডেল প্লাস, আর এখানে কার্বনটা পাবে ডেল মাইনাস। ওকে, এই ডেল মাইনাস ডেল প্লাস কে এটা করবে, আর এখানে এই ডেল মাইনাসটা এটাকে এটা করবে। ওকে, এখানে দেখো আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, বেঞ্জিন রিং, আর এখানে এই অংশটা এই কার্বনটাকে অ্যাটাক করেছে এই ডেল মাইনাসটা, তাহলে এখানে কি হবে, এটা যুক্ত হয়ে যাবে, আর এখানে ডাবল বন্ডটা এখানে উঠে যাচ্ছে, তাহলে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। দেখো এখানে আমরা তাহলে পাচ্ছি কি, সি ডাবল বন্ড ও এদিকে, আর এদিকে আমাদের সিঙ্গেল বন্ড ও হয়ে যাচ্ছে, আর এর সাথে এই ডেল মাইনাসটা কি করেছে, MgCl এর সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে এখানে আমাদের ও এর সাথে কি যুক্ত হয়ে যাবে, MgCl। ওকে, তাহলে এখানে আমাদের হয়ে গেল MgCl হলো। এরপর দেখো কোশ্চেন কি বলেছে, বি দেওয়া আছে H3O প্লাস, তাহলে এখানে যদি আমরা H3O প্লাস দিই, H3O প্লাস, তাহলে কি হবে, দেখো এখানে আমাদের HOH ভেঙে যাচ্ছে জলীয় দ্রবণে H3O প্লাস এর সাথে, তাহলে এখানে আমরা প্রোডাক্ট কি পাবো, দেখো বেঞ্জিন রিং, আর এখানে আছে আমাদের সি ডাবল বন্ড ও, আর এদিকে আমাদের এই ওর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের MgCl OH বার হয়ে যাবে, তো আমরা এখানে কি লিখবো, OH। তাহলে দেখো এটা আমাদের কি হয়ে গেল, বেনজোইক অ্যাসিড, বেঞ্জিন রিং এর উপরে COOH, তাহলে এটা আমাদের হয়ে গেল বেনজোইক অ্যাসিড। ওকে, ওকে, এটা হলো আমাদের ডি, প্রোডাক্ট ডি। সি এ পেলাম আমরা ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর টি তে পেলাম বেনজোইক অ্যাসিড। ওকে, এরপর দেখো 22 কি আছে, CH3 সিঙ্গেল বন্ড CHO, এখানে দেখো CH3, এখানে আমাদের কি হবে, এটা দিতে মিস্টেক আছে, এটা হোল 3 হবে। ওকে, আর এখানে দেওয়া আছে গাঢ় NaOH আর তাপ, এখানে আমরা প্রোডাক্ট পাবো E প্লাস F। ওকে, আছে আমাদের CH3 হোল 3, CH3 হোল 3, আছে সিঙ্গেল বন্ড CHO, গাঢ় NaOH দেওয়া আছে আর তাপ, আর দেখো গাঢ় NaOH, যদি তাপ দিই
তাহলে কি হবে দেখো দেখো এই কার্বনটার মধ্যে এখানে আমাদের কোনো আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে, আলফা হাইড্রোজেন নেই। আর এটা আমাদের দেওয়া আছে গাঢ় NaOH আর তাপ দেওয়া আছে, তাহলে আমাদের গাঢ় NaOH দেওয়া আছে মানে কি হবে, এটা আমাদের কেন্নিজারো বিক্রিয়া। ওকে, তো কেন্নিজারো বিক্রিয়া কি হয় দেখো, এক অণু এখানে জারিত হয়ে কি হবে, সি CH3 হোল 3। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, আমাদের CHO গ্রুপটা CON তে পরিণত হবে, COON হলো। এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট ই। দেখো এর নাম কি হচ্ছে, সোডিয়াম ট্রাইমিথাইল এসিটেট। ওকে, এর নাম হচ্ছে সোডিয়াম ট্রাইমিথাইল এসিটেট। প্লাস দেখো এখানে আমরা প্রোডাক্ট এফ কি পাবো, প্লাস এখানে দেখো CH3 হোল 3 যে গ্রুপটা আছে এটা এটা আমাদের যা আছে তাই থাকবে, CH3 হোল 3 হলো। আর এখানে আমাদের যেটা CHO গ্রুপ আছে এটা আমাদের অ্যালকোহল হয়ে পরিণত হয়ে যাবে, CH2OH হলো। এটা আমাদের প্রোডাক্ট হয়ে গেল এফ। ওকে, এটা হয়ে গেল আমাদের এফ। এর নাম হচ্ছে নিউ পেন্টানল। ওকে, নিউ পেন্টানল হয়ে গেল। তাহলে দেখো এরপর 21 এর একে কি বলেছে আমাদের, বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড। ওকে, দেখো বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড। বেনজালডিহাইড হচ্ছে আমাদের বেনজিন এর উপরে CHO গ্রুপ, এটা হলো আমাদের বেনজালডিহাইড। ওকে, বেনজালডিহাইড। এখানে যদি আমরা তাহলে দেখো এখানে আমাদের অনুঘটক কি লাগবে, CH3COONA আর CH3CO2O যদি দিই তাহলে এখানে আমরা পাবো সিনামিক অ্যাসিড। CH ডাবল বন্ড CH এটা হচ্ছে আমাদের সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড তাহলে দেখো এখানে আমাদের বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড হয়ে গেছে। এই বিক্রিয়াটা কি হচ্ছে, এই বিক্রিয়াটা হচ্ছে পারকিন বিক্রিয়া। ওকে, এরপর দেখো 21-2 কি বলেছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইডে নিয়ে যেতে হবে। তো দেখো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড অনুঘটক যদি আমরা PCl5 দিই তাহলে কি হবে, এই CH3COH গ্রুপটা আমাদের COCl গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আমাদের অনুঘটক আবার কি দিতে হবে, H2-PDBaSO4 আর ফুটন্ত জাইলিন ওকে, ফুটন্ত জাইলিন যদি দিই তাহলে কি হবে, এখানে আমাদের CH3CHO অ্যাসিটালডিহাইড হলো।
কি পেয়ে গেলাম? অ্যাসিটালডিহাইড। আমার দেখো 22 রেখাটাতে কি আছে? ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের কারণ কি? এটির বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। ওকে, তো দেখো ফর্মিক অ্যাসিড আমাদের কেমন হয়? এইচ সি ডাবল বন্ড ও ও এইচ, এটা হলো আমাদের ফর্মিক অ্যাসিড। ওকে, ফর্মিক অ্যাসিড হলো। এর মধ্যে দেখো এখানে আমাদের সিএইচও গ্রুপ আছে। তো এই সিএইচও গ্রুপ থাকার কারণে এর বিজারণ ধর্ম দেখা যায়। ঠিক আছে, তো দেখো এর কি বলেছি? এটির বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। উদাহরণ দেখো, এইচ সি ও এইচ Ag2 এর সাথে বিক্রিয়া করায়। Ag2 মানে হচ্ছে টলেন্স বিকারক। ওকে, টলেন্স বিকারকের সাথে যদি আমরা একে বিক্রিয়া করাই তাহলে কি পাবো? আমরা এখান থেকে পাবো CO2 প্লাস H2। ওকে, H2O প্লাস Ag, এতে রূপলি বর্ণের সাদা অধক পাবো। এখানে আমরা বর্ণের সাদা পদক্ষেপ হলো। এরপর এখন দুইটা দেখো, নিম্নোক্ত পরিবর্তনগুলি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বিকারকগুলি উল্লেখ করো। ঠিক আছে, তো দেখো এতে কি আছে? আমাদের টলুইন আছে বেঞ্জিন রিংয়ের উপরে CH3 গ্রুপ, আর সেখান থেকে আমরা প্রোডাক্ট পেয়েছি বেনজালডিহাইড হলো। তো এখানে আমাদের এ বিকারকটা শনাক্তকরণ করতে হবে। তো দেখো টলুইন থেকে যদি আমাদের বেনজালডিহাইড গেছে তাহলে এটা আমাদের কি হচ্ছে? বিক্রিয়াটা হচ্ছে ইটার্ড বিক্রিয়া। আর ইটার্ড বিক্রিয়াতে আমাদের বিকারক কি লাগবে? এখানে বিকারক আমরা কি পাচ্ছি? এখানে লিখে দিচ্ছি CrO2 Cl2 আর CH2 আর তাপ। ঠিক আছে, বি তে কি আছে? CH3CHO, এখানে বি আছে বিকারক, CH3COO C2H5 প্রোডাক্ট। ওকে, দেখো এখানে আমাদের এলডিহাইড গ্রুপটা কোথায় যাচ্ছে? এস্টারে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি বিক্রিয়া হচ্ছে? টিসেঙ্কো বিক্রিয়া। আর টিসেঙ্কো বিক্রিয়ার ক্ষেত্রে বিকারক কি লাগে? দেখো বি সমান আমাদের কি হয়ে যাবে? বি সমান AlO C2H5 হোল 3। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ট্রাই ইথক্সাইড। দেখো এরপর সিতে কি আছে? আমাদের এখানে বেনজালডিহাইড। বেনজালডিহাইড থেকে কোথায় গেছে? বেনজোয়েনে গেছে। ঠিক আছে, তাহলে এখানে বেনজালডিহাইড থেকে বেনজোয়েনে গেছে, মানে এটা হচ্ছে আমাদের বেনজোয়েন কনডেনসেশন বিক্রিয়া। আর বেনজোয়েন কনডেনসেশন বিক্রিয়ার ক্ষেত্রে বিকারক লাগে আমাদের ইথানলীয় কেসেন। তাই আমাদের সি সমান কি হয়ে যাবে? ইথানলীয় কেসিয়ান। ওকে, এখানে দেখো ডি তে কি আছে? অ্যাসিটন। অ্যাসিটন থেকে কোথায় গেছে? দেখো এটা আমাদের হচ্ছে আলফা আর এটা হলো বিটা, তাহলে কি হবে? বিটা হাইড্রোক্সি কিটোন। ওকে, তাহলে আমাদের অ্যাসিটন থেকে গেছে বিটা হাইড্রোক্সি কিটোনে, তাহলে এটা কি হচ্ছে? বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যালডোন কনডেনসেশন বিক্রিয়া। ওকে, অ্যালডোন কনডেনসেশন বিক্রিয়ায় বিকারক কি লাগে? আমাদের ব্যারাইটা। তাহলে আমাদের এখানে ডি ইকুয়ালস টু কি হয়ে যাবে? BaOH হোল 2 হয়ে গেল। এরপর দেখো তে আছে আমাদের CH3 CH2 COH, এখানে গেছে কোথায়? CH3 CH Br COH। ওকে, দেখো এখানে এটা হচ্ছে আমাদের আলফা পজিশন। তো আলফা পজিশনে আমাদের কি ঢুকেছে? ব্রোমিন প্রবেশ করেছে। তাহলে আলফা অবস্থানে ব্রোমিন প্রবেশ করেছে মানে এটা আমাদের কি হচ্ছে? HBZ বিক্রিয়া। HBZ বিক্রিয়া। ওকে, HBZ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিকারক কি লাগে? দেখো ই সমান আমরা কি পাবো? Br2 আর লাল ফসফরাস আর জল। ওকে, এটা আমাদের বিকারক লাগে। দেখো এরপর এফ কি আছে? CH3CO CH3 মানে অ্যাসিটোন। অ্যাসিটোন থেকে কোথায় গেছে? CH3CO CH2 Br,
মানে দেখো এখানে বিআর প্রবেশ করে গেছে, এটাই হচ্ছে আমাদের ব্রোমিনেশন বিক্রিয়া এসিটনের, ঠিক আছে। ব্রোমিনেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিকারক কি লাগে দেখো, এফ ইকুয়ালস টু কি লিখবো আমরা, Br2, বিকারক Br2 অবলিক CH3 COOH, হলো। 23 কি আছে, নিচের কোন যৌগটি এল্ডোর কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেয় না, ওকে। ঠিক আছে, তো দেখো অপশন এ তে আছে আমাদের CH3CHO। দেখো এই CHO গ্রুপটা সাপেক্ষে আমাদের এখানে এই কার্বনটার আলফা হাইড্রোজেন কটা আছে, 3টা আছে, তাহলে এটা আমাদের এল্ডোর কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেবে না। এরপর অপশন বি তে দেখো, বি তে CH3COCH3, তাহলে এই গ্রুপটা সাপেক্ষে এই কার্বনটার কটা, এখানেও আমরা আলফা হাইড্রোজেন পাচ্ছি 3টা, তাহলে এটাও হচ্ছে আমাদের সাড়া দেবেনি। এরপর দেখো অপশন সি তে আছে CH3CH2CHO, এটা আলফা কার্বন, এটা ধরো আলফা কার্বন। আর এখানে দেখো এটা যদি আমাদের এই গ্রুপটার সাপেক্ষে, এটা হলো আমাদের আলফা কার্বন, এখানে হাইড্রোজেন কটা আছে, 2টো আছে, তাহলে এটা তো সাড়া দেবেনি। আর অপশন ডি তে দেখো এই গ্রুপটার সাপেক্ষে, CHO গ্রুপটার সাপেক্ষে এখানে আলফা কার্বন, তো এখানে আমাদের আলফা হাইড্রোজেন নেই, তাই আমাদের কি হবে, এই গ্রুপটা অ্যালডিহাইড কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেবে। সো অপশন ডি ইজ রাইট, ওকে। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ওকে।